আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছো সবাই? বর্তমানে কিন্তু গাইস প্রতিটা প্লেয়ার স্পোর্টস টুর্নামেন্ট টুর এগুলো কিন্তু খেলে থাকে। এন্ড ভাই বর্তমানে আরেকটা কথা বলি, আমাদের বাংলাদেশে যে পরিমাণ স্পোর্টস এর হাইটটা আছে সেটা তো তোমরা সকলেই জানো। প্রতিটা প্লেয়ারই এখন কিন্তু স্পোর্টস খেলে, বা যারা খেলে না খেলার চেষ্টা করতেছে। তো আমি কিন্তু সেজন্য আমার একটা টুর্নামেন্ট খেলার জন্য স্কোয়াড রেডি করে ফেলি। এন্ড আজকে দেখবে তোমরা গাইস আমার সাথে কারা কারা রয়েছে। আর আজকে গাইস আমি তোমাদেরকে যে টুর্নামেন্টটা দেখাবো, এখানে গাইস দেখতে পাচ্ছ কারা কারা রয়েছে। তো আমরা গেছিলাম এখানে ভিআইপি স্লটে। এন্ড মূলত গাইস এখানে আমি যে একটা স্কোয়াড রেডি করেছিলাম, তো এই স্কোয়াডটা নিয়ে এটা ছিল আমাদের সর্বপ্রথম ম্যাচ। আর আমাদের স্কোয়াডে রয়েছে নয়ন, মাইনুল, মুস্তফা। তো এদেরকে নিয়ে গাইস এটা ছিল আমার সর্বপ্রথম ম্যাচ। তো এই ম্যাচটা কিন্তু গাইস বেশ কয়েকদিন আগেরই ছিল। তো চলো গাইস দেখা যাক আমাদের স্কোয়াডের প্লেয়াররা কিরকম, এন্ড এছাড়া আমি কিরকম খেলি। আর আমাদের স্কোয়াডটা নিয়ে কি গাইস আমরা বড় বড় ট্যুর গুলো খেলতে পারবো, যেখানে কিন্তু অনেক ভালো ভালো বড় বড় স্পোর্টস টিম থাকে। তো তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস তাহলে আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে কিন্তু গাইস গ্রুপ দুইটা ছিল, গ্রুপ এ এন্ড বি। আমাদের এখানে কিন্তু ভিআইপি স্লটে ছিল জিজি ফাহিম গেমার এবং কি আমি এন্ড ফাইট টু কিলের স্কোয়াড। আর তিনজন কিন্তু গাইস অন্য গ্রুপে ছিল। তো এখানে কিন্তু গাইস আমরা প্রথমে কোনো ফাইট টাইট মানে ভালো করে নিমো দিতেছিলাম না, এন্ড লাস্টের দিক দিয়ে কিন্তু গাইস দিক দিয়ে এসে কিন্তু আমরা সব কিল করি। আর এখানে আরেকটা কথা কি বলতাম ভাই, আমার স্কোয়াডের প্লেয়াররা আমারে ধরে দিছে গ্রেনেড। মনে করো ভাই ওরা তো জানে, সবাই তো জানে আমি গ্রেনেড কেমন ইউজ করি। বাট ভাই এখানে একটু ডিফারেন্স আছে ভাই, ওটা সিএস র্যাঙ্ক আর এটা হচ্ছে বিআর মানে ফুল ম্যাপ। এখানে ভাই অনেকটাই ডিফারেন্স আছে। তো যাই হোক গাইস আমি কিন্তু এটাই ইউজ করবো যেহেতু ওরা দিছে আমারে। তো টুর্নামেন্টে আমি আশা করি মনে করো গাইস এইভাবে ইউজ করতে করতে কিন্তু আস্তে আস্তে হাতে চলে আসবে দেখবা। তো এখানে কিন্তু গাইস সামনে একটা স্কোয়াড ছিল, আমার টিমমেটরা মেবি এখানে দেখছে লং থেকে। তো দেখলে এখানে গাইস একটা প্লেয়ার কি মারলো, যে ওয়াল টু ওয়াল মারা 50 এর মতো ড্যামেজ খাওয়া। রেড ডট ভিতরে 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 লাস্ট প্লেয়ার রিবেট দাও। আমি এর পিছনে সাইড দিয়েছি, তোমরা মারো সুন্দর সুন্দর। এখানে গাইস দেখলা তোরা ভাই ঢুকেই মাত্র কি মাইটটা শুরু করে দিল, ফুল স্কোয়াডই ফিনিশ করে দেওয়া হয়েছে। তো আমাদের যে স্কোয়াডটা এখানে রেডি করলাম আর কি গাইস, এটাকে নিয়ে গাইস এটা আমার ছিল ফার্স্ট ম্যাচ। এন্ড এছাড়া কিন্তু আমি নরমালি বলতে গেলে আমারও ভাই এখানে টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ ছিল, কারণ আমি তেমন একটা আগে টুর্নামেন্ট খেলিও নাই। আর এখন কিন্তু মনে করো গাইস আমরা টুর্নামেন্টের দিকে ফুল ফোকাস দিছি। ফুল স্কোয়াড কিন্তু গাইস আমরা উড়ে এখানে চলে আসি। ছেড়া তো এখানে কিন্তু একটা প্লেয়ার ভাই তার টিমমেটে রিভাইভ দিতেছিল, আমরা ফুল স্কোয়াডই ভাই তার উপরে মনে করো ভাই লঞ্চ পিট মাইরা চলে আসছি। ওর তো মনে করো একলা পাই আমার স্কোয়াডে ভাই যে ধোঁয়ানি দিল। আর লাস্টের দিকে গাইস এখানে মোটামুটি বলতে পারো 16টার মতো প্লেয়ার ছিল, দেখতেছিলাম এর উপর আবার রিভাইভ হয়ে নামতেছিল। এই জায়গাটা সাইড না, এটা কোন অস্থির একটা জায়গা, কিন্তু একদম কামার কিন্তু মারার মতো প্ল্যান। স্কট নামে স্কট উঠে পড়ে ওই যে Skill on cooldown. আরে আমার কিলটা কে নিয়ে নিছে? ওই যে ঘরে এনিমি মার, আমি মারতেছি। ছেড়া আর দুইটা প্লেয়ার গোট মাইনাস দাদারে কিল দাও দুইটা, দাদারে কিল দাও দুইটা। খেলো মারলে তো ভাই কিলে একজনে করলে হচ্ছে তো। আরে ছেড়া বেটা, কিরে আরো একটা আসেনি? দাঁড়াও কই আরেকটা কই? তো এখানে কিন্তু গাইস প্রথম ম্যাচের মধ্যে আমরা ভুইয়ানি প্লাস এখানে আমার ফুল স্কোয়াড মিলে 20 কিল হয়েছে আমার। তো প্রথম ম্যাচের মধ্যে গাইস আমরা প্রায় এখানে 32 পয়েন্ট পেয়ে যাই। আর এরপর আমরা চলে আসি কালহারি ম্যাপে। ওরে নাইস কিল ব্লক করে দিছি। ওরা কিলটা ফিনিশ দেন না, তুমি কিলটা কিল নিয়ে নিছে ওই প্লেয়ার নামে। কেজি লাগা
মাইনুল ভাই দাও না কেন তুমি? Thrill of battle. I need equipment. কথা দিই। Hit him with thrill of battle. Double kill. মুস্তাফা দেন না। আরে হেডশট মেরে দিছে। আরে সেরা বেটারা ভাই। Thanks. I need equipment. কি ভাই? আরে সেরা এটা স্পট লাগছে। মাইনুল ট্রাই পারবা মাইনুল। তুমি না পারলে কেউ করবে না। সেরা নিশ্চিন্তে মরে যেতে পারো। দেন গাইস এদিক দিয়ে কিন্তু আরেকটা ফাইট হয়েছিল আমাদের সাথে, বাট গাইস আমরা কিন্তু গ্যানেট তেমন একটা ভাই ইউজ করতে পারতেছিলাম না, নিজের গ্যানেটে ভাই নিজে ড্যামেজ খাইতেছিলাম, বাট স্কিল ব্লক ঠিকই করতে পারতেছিলাম। তো এখানে কার একটা ভাই কিল পড়েছিল, তার কিলটা ক্লিয়ার করে দিতে আমি একটু সাহায্য করি। আর প্যাকের মধ্যে কিন্তু এদিক দিয়ে আবার এনিমি ঢুকে বসেছিল, আমি তাড়াতাড়ি ভাই প্যাকটা ভাঙ্গি ভাই, তুমি কই তোমারও একটু ভাঙবো, বাট এদিক দিয়ে আরে ভাই দুইটা, আমি ভাবছি আরো একটা, যাই হোক, আমার টিমমেট ছিল ভাই আমার সাথে, না হলে কিন্তু আমার আলগা দিত ভালো করে এনিমিটা। কালহারি ম্যাপ মানে তো বুঝো ভাই, লাফিয়ে ব্যাঙের মতো এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে উঠে যায়। তো এনিমিটা ঠিক এভাবে কিন্তু ছাদের উপর উঠে গেছিল আমার টিমমেটরা, তো ভাই জানো। তো এখানে দেখতে পাই গাইস এদিক দিয়ে কিন্তু আর দুইটা এনিমি যারা কিন্তু গাইস জাদুকর লাগায়, মানে সরি ল্যান্সে ক্যারেক্টার লাগায় রাখছিল, মানে ওই যে সিএস র্যাঙ্কে হকার টকার ওগুলো ভাই হারা জীবন ল্যান্সে ক্যারেক্টার লাগায় রাখতে, তো এগুলোর হকার বলে দিয়েছিল। আরে ভাই এই যে দেখি রিভাইভ হয়ে কেমনে উঠে গেল আমি কিছু বুঝলাম না। তো যাই হোক আমার টিমমেটটা কিন্তু এখানে উড়াই ধরে ভাঙে, আর আমি কিন্তু এর হেডশট মারা দিই, ওই বেচারা তো ভাই খেয়াল করলো না। আরে ভাই জোন এটকে মরে গেলাম ভাই, তাড়াতাড়ি আসো ভাই, টিমমেট রিভাইভ দে দাও হামকো। হ্যাঁ ভাই রিভাইভ দে দি। আরে ভাই এটা আবার আচ্ছা বাঁচি গেছি। যাই হ্যালো ভাই আসো রিভাইভ দাও ভাই, কি বাসা বাসলাম, এটাকে বলা হচ্ছে কুত্তা ভাগ্য। আমার মতে এটা তোমাদের কাছে না থাকাই বেটার। তো লাস্টের দিকে কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছো আর মাত্র একটা এনিমি আছে, আর ওইটার আমার টিমমেট মেরে দেয়, এন্ড আমরা কিন্তু গাইস এখানে ভুইয়া নিয়ে নি। আর এবার কিন্তু টোটাল আমরা করছি 22 কিল প্লাস গাইস ভুইয়াও নিছি। তো হিসাব করে গাইস আমাদের টোটাল এখানে কতটা পয়েন্ট হইছে, দুই ম্যাচ মিলে। আর এখানে গাইস এগুলো ছিল আমরা কোয়ালিফাই ম্যাচ খেলতেছিলাম, তো এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা ম্যাচ খেলে ফেলছি, আর এটা ছিল কোয়ালিফাই এর শেষ ম্যাচটা। এখানে দেখতেছিলাম গাইস একটা এনিমি আছে, তারে কিন্তু ট্রোগন জাতা দেওয়ার জন্য আমি চলে আসি, এন্ড তার ভাই সে লেভেল একটা ট্রোগন জাতা দিই। আর ওরে গাইস এখানে ক্লিয়ার করতে ভাই রিলুট করতে আমি গিয়ে দেখি ভাই ওই দিক দিয়ে আমার স্কোয়াডে কিন্তু দেখো মেরে দিছে। মনে করো গাইস এখানে সে লেভেলে খেলাটা হইতেছিল, মাইরে পুরে ভাই সবাই লেটা বেটা বানিয়ে দিছিলাম, ফার্মাস বলো ট্রোগন দিয়ে ভাই যে চাতা মারতেছিলাম। আমরা কিন্তু গাইস দেখো এখানে প্রথম দুইটা ম্যাচই ভুইয়া নিয়েছিলাম, বাট এই ম্যাচে কিন্তু গাইস আমাদের একটা মিস্টেক হয়ে যায়, যার জন্য এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের ভুইয়াটা এখানে মিস হয়ে গেছিল। তো এখানে কিন্তু দেখো আমাদেরকে কিছু প্লেয়ার উপর থেকে ম্যাচ শুরু করে দেয়, আর আমি ভাবছিলাম এখানে মেডিকেট করবো, বাট এখানে কিন্তু ওরা ভাই যে হিসেবে ওয়াল টল ভাঙতেছিল, সেজন্য কিন্তু গাইস আমি এখানে ঘরের মধ্যে চলে আসি ফুল সেভে পার্মানেন্ট কভারে। আর এখানে কিন্তু গাইস আমি মেডিকেট করতেছিলাম, তখনই দেখতে পাই আমাদের একটা টিমমেটে কিন্তু গাইস দেখো 3 নাম্বার টিমমেটে কিন্তু গাইস ওখানে ডাউন করে দেয় এনিমিগুলো। তো আমি গাইস ওরে কিন্তু এখানে রিভাইভ করতে যাই, এটা ছিল মনে করো গাইস আমার মিস্টেক। ওরে রিভাইভ না করলেই কিন্তু গাইস এখানে ব্যাটার হইতো, আরো কিন্তু গাইস এখানে আমি সব মানে দেখতে পাচ্ছো সে লেভেলে বলতে গেলে ভাই মারাটা খাইছি। তো পরবর্তীতে এখানে দেখতে পাই আমরা যে দুইটা টিম ম্যাচ ছিল ওদেরকে কিন্তু গাইস মেরে দেয়, আর এখানে কিন্তু আমাদের স্কোয়াড শেষ হয়ে যায়। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা প্রায় 16টা কিল করেছিলাম ফুল স্কোয়াড মিলে, এন্ড আমরা টপ 5 হয়েছিলাম। আর এখানে কিন্তু গাইস একটা মিস্টেক হয়েছে, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম কোয়ালিফাই ম্যাচের মধ্যে টোটাল 3টা ম্যাচ ছিল, আসলে গাইস এখানে সরি এখানে কিন্তু টোটাল 4টা ম্যাচ ছিল, আর খেয়াল ছিল না আমার, এই মাত্রই মনে পড়লো। প্রথমটা ছিল গাইস এখানে বারমুন্ডা, এন্ড এরপরে কালহারি আর আলফাইন ম্যাপ। আর আমাদের গাইস এখানে শেষ ম্যাচটা কিন্তু খুব খারাপ যায়, মেবি এখানে গাইস আমাদের যে রাশার প্লেয়ার ছিল তার কিন্তু গাইস এখানে নেট চলে গেছিল। আর এই ম্যাচের মধ্যে প্রায় আমরা ভাই 7 কিলের মতো করি, এন্ড আমরা করছিলাম এখানে টপ 6। আর কোয়ালিফাই ম্যাচের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখানে ফার্স্ট হয়েছিলাম। দেন গাইস আমরা এখানে চলে আসি ফাইনাল খেলতে, এটা ছিল এখানে আমাদের ফাইনালের ফার্স্ট ম্যাচ। ভাই তোমরা রাখ করো ডান দিয়ে এবার মাইন দেখাও দেখো। কপি মেডিকেট দাও মেডিকেট দাও। পকেট দিয়ে কিনেন এই দাও না সুপার দিছো। মিয়া তুমি তো টুকানে নিয়ে নিছো, এটারা ওদেরকে উড়াই দিমু ওদেরকে উড়াই দিমু আমি। ওয়েট করো আগে দেখো আসছে নাকি। মুস্তাফা বামের গুলার দেখেন, বামের গুলারে মারতে পারলে। এগুলো কি ঘরে আছে দেখো, এগুলো কি ঘরে আছে কিনা দেখো, একটু পিক দাও। না ঘরে নাই, ঘরে মারে না উদাই। না এতক্ষণ থাকলে তো ফায়ার দিতই। ধরো আমি একটা হ্যাঁ আছে ঘরে আছে। জাম তো আছে উপর নাকি একটু পরে ঢোকা। ঘরে এই আছে। লম্বা প্লেয়ার আছে। এই প্লেয়ার আর আইছে। এই স্কোয়াড আইছে। নেট মারেন দাদা।
ক্লিয়ার দাও অস্থির বেটা অস্থির জোর জোর আরেকটা আছে স্কোয়াডের আরেকটা আছে আরে সেরা ভাই দাদা দিবে এক সেকেন্ড আচ্ছা দাদা দুনে যাও আরে জোস খেলছো ভাই কুড়া বাইতে আরে রাজ দিয়া লাগবে না তো মাইনাল রোডের ব্যাকআপ দাও আরে রে মারে শর্টে মারে আরে মাথা সেরা আরেকটা লাস্ট করে এই যে আরে রে মেরকুড়ি মারে রাহুল বেস্টার মেরকুড়ি এটা কারা তো এখানে কিন্তু গাইস ফার্স্ট ম্যাচের মধ্যে মোটামুটি আমরা টপ 2 করি আর সাথে গাইস আমাদের টোটাল কিল ছিল এখানে 10টা কিল আর গাইস টুর্নামেন্টের ভিডিও আপলোড করতে তোমরা তেমন একটা আমাকে দেখবে না কারণ যেহেতু আমি সিএস কন্টেন্ট আপলোড করি সেজন্য কিন্তু আমি গাইস সিএস কন্টেন্ট আপলোড করব সব সময় মাঝে মধ্যে গাইস দুই একটা করতে পারি টুর্নামেন্ট আর এই ভিডিওটা আপলোড করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া আমার স্কোয়াড কেমন আমার স্কোয়াডে কারা রয়েছে Head there. এই যে আমার সামনে ওই হেকালে একেবারে Hit him with throw. Double kill. শেষ ভাই সেরা ভাই তো গাইস এখানে কিন্তু আমরা সেভাবে খেলতেছিলাম এই ম্যাচটাও বাট মাঝখান দিয়ে গাইস আমরা একবার মরে গিয়েছিলাম একটা স্কোয়াডের হাতে যার কারণে মনে করো গাইস লুটফাট যা আছে ভাই সবকিছু হারাই ফেলি আর জানো তো ভাই লুটফাট নাই মানে বেস্টের অবস্থা দেখতে পাচ্ছ এসএমজি গান মানে আর কি বলতাম তো এভাবে কিন্তু গাইস ফাইনালে দ্বিতীয় ম্যাচটা আমরা শেষ করে ফেলি আর এই ম্যাচের মধ্যে আমরা টোটাল 12 কিল করেছিলাম এন্ড টপ 7 হয়েছিলাম আর এরপরে কিন্তু গাইস আমাদের আরেকটা ম্যাচ স্টার্ট করে দেওয়া হয় আর এই ম্যাচটাতে গাইস আমাদের পারফরম্যান্স খুবই বাজে ছিল মানে এতটাও বাজে না আমি যেভাবে বলতেছি আর কি আর গাইস যারা ভিডিওটা দেখতেছো বাট ভিডিওটা এখনো লাইক করো না ভাই তুমি নিজ দায়িত্বে তোমার নিজের লাইকটা বড় করে দিয়ে দাও আর চ্যানেল যদি নতুন দেখো ভাই সাবস্ক্রাইব করো উড়াই ধুরাই আর এরপরে চলে আসি আমরা নেক্সট ম্যাচের মধ্যে এই ম্যাচের মধ্যে কিন্তু গাইস আকিব ভাইয়ের ফুল স্কোয়াড কিন্তু আমাদের হাতে মার খেয়েছে তো এখানে ওদেরই কিন্তু একটা লাস্ট প্লেয়ার ছিল এন্ড পুরো কুপাই দিছি ফুল স্কোয়াড রে তাও কিন্তু সেভাবে দেখতে পাচ্ছ স্কোয়াড খতম এটাই ছিল এখানে ওদের লাস্ট প্লেয়ার তো এদিকে যখন গাইস আমরা আরেকটু সামনে আসি এখানে কিন্তু গাইস আরেকটা স্কোয়াডের সাথে আমাদের সাথে দেখা হয়ে যায় লাস্ট পকেট Thrill of battle. দুটো প্লেয়ার সব ড্যামেজ তার মাইন্ড ভাই উঠো Thanks. Double kill. দাঁড়ো না এরকম করলে কেমন ঠিক আছে আর তো এইভাবে গাইস খেলতে দেখতে পাই আমাদের সামনে এখানে আরো কিছু প্লেয়ার ছিল আর আমি এদিক দিয়ে ভাই প্লেয়ারটারে ওয়ান টাইম বানার চেষ্টা করতেছিলাম ভাই ওয়ান টাইমের গুস্টির কিলাই পরে দিয়ে বল মানে ভাই আমি এখানে এসো ভাই আগে কিন্তু গাইস যাতা হবে তারপরে কথা হবে ওমা এদিক দিয়ে দেখতে পাই দুইটা বের হয়ে গেছে কিরে ভাই আমি ভাবছিলাম আর এখানে একটা এনিমি এখানে দেখতে পাই দুইটা এনিমি আমার তো ভাই মায়ের ভাই সে ক্লিয়ারও করে দিয়েছে দেখছো তো যাই হোক এখানে কিন্তু আমার টিমমেট চলাছে সঙ্গে সঙ্গে ওদেরকে কিন্তু মেরে দেয় এখানে দেখো দুইটারে কিন্তু শেষ করে দিছে কোন দিক দিয়ে নাকি গাইস আরেকটা প্লেয়ার ভাগতেছিল তো আমার টিমমেট বলতেছিল আর কি আমি শুনতেছিলাম আর ওরও কিন্তু মেরে দেয় আর এভাবে কিন্তু এখানে এই স্কোয়াডটা শেষ করে দেয় আর যেভাবে গাইস আমরা অন্য স্কোয়াডের পিটাই দিছিলাম তো এভাবে কিন্তু অন্য একটা স্কোয়াড এসে ভাই আমাদেরকে পিটাই দেয় মানে আমি তো ভাই অলরেডি এক্সপেক্টিং এ ছিলাম আমার টিমমেট এখানে দুইটা ছিল ওদেরকে কিন্তু গাইস পুরো স্কোয়াডের সামনে পড়তে হয়েছে আর একটা কিন্তু গাইস স্নাইপার প্লেয়ার লং এ ছিল তারও কিন্তু মেরে দেয় আর এখানে কিন্তু ফাইনাল ম্যাচ শেষ হয়ে যায় আর এই ম্যাচের মধ্যে আমরা মোটামুটি 14 কিল টপ 5 হয়েছিল আর আমরা কিন্তু এই টুর্নামেন্টে টপ 3 হয়েছিলাম তো গাইস আমার স্কোরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তার সাথে ভাই আমি তো নিও আমার খেলার কথা কিছু বলিও না কমেন্টে ঠিক আছে গাইস আল্লাহ